আচ্ছা, এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে ডিডিউস। ডিডিউস ওয়ার্ডটিকে যদি আপনি রিমেম্বার করার চেষ্টা করেন, আপনি হয়তো পড়েছেন, যেহেতু আপনি প্রিপারেশন নিচ্ছেন গ্র্যাজুয়েশন লেভেল কিংবা মাস্টার্স লেভেলে এসে, অনেক সময় দেখে থাকবেন ডিডাকটিভ ডিসিশন বা ইন্ডাকটিভ ডিসিশন বলা হয়ে থাকে। এই যে ডিডাকটিভ ডিসিশন, আপনি কিন্তু শুনে বুঝতে পারছেন, ডিডাকটিভ ডিসিশন মানে হচ্ছে এক প্রকার সিদ্ধান্ত। তো এই ডিডাকটিভ থেকে ডিডাকটিভের ভার্বাল ফর্ম হিসেবে আপনি আনতে পারেন ডিডিউস করা। তার মানে এই ডিডিউস করা মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। এবার আরেকটি ওয়ার্ড শিখি, সেটি হচ্ছে ডিফেম। এই ধরনের ওয়ার্ডগুলো শেখার ক্ষেত্রে আপনি যদি একটু ভালো করে খেয়াল করে থাকেন, দেখতে পারবেন ফেমের আগে একটি জিনিস অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে ডি। এই যে ডি, মাথায় রাখবেন, এই ডি দ্বারা সাধারণত আমরা খারাপ কিছুকে মিন করি বা নেগেটিভ কিছুকে মিন করি। তো ডি যদি খারাপ কিছু হয়ে থাকে, এর বাকি পার্টটা হচ্ছে ফেম। আমরা জানি ফেম মানে কি, যদি না জেনে থাকেন তাহলে আপনি ফেমাস ওয়ার্ডটির দিকে তাকান। ফেমাস মানে কি? বিখ্যাত। এই ফেমাস, বিখ্যাত, এই অর্থাৎ এই অ্যাডজেক্টিভটির ভার্বাল ফর্ম হচ্ছে মূলত ফেম। ফেম বা খ্যাতি দেওয়া বা খ্যাতি বানানো। তাহলে ডিফেম করা মানে কি? খ্যাতি না দেওয়া বা খ্যাতি না বাড়ানো। তার মানে এটা নিন্দা অর্থে কিছু বোঝাতে পারে। তার মানে ডিফেম মানে হচ্ছে মূলত কোনো কিছু খ্যাতির বিরুদ্ধে যাওয়া, অর্থাৎ কারো বিরুদ্ধে কুৎসা রটনা করা বা কারো বিরুদ্ধে খারাপ কিছু প্রচার করা। প্রকৃত অর্থে ডিফেম মানেই হচ্ছে কারো নিন্দা করা বা কুৎসা রটনা করা বা কারো বিরুদ্ধে খারাপ কিছু প্রচার করার চেষ্টা করা। এবার আমরা আরেকটি ওয়ার্ড শেখার চেষ্টা করে থাকি, সেটি হচ্ছে ডিফারেন্স। দেখুন, ডিফারেন্স ওয়ার্ডটির সাথে আপনি আরেকটি ওয়ার্ড মেলানোর চেষ্টা করুন। সেই ওয়ার্ডটি হতে পারে ডিফারেন্স বা ডিফারেন্ট। এখন আমি আপনাকে বলতে পারি একটি লাইন করে যে ডিফারেন্ট ব্যক্তি বা ডিফারেন্ট ব্যক্তিকে আমরা ডিফারেন্স প্রদর্শন করে থাকি। এখন দেখুন, যে সকল ব্যক্তি একটু ডিফারেন্ট হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে, তাদের প্রতি আমরা কি করে থাকি? সাধারণত এই ডিফারেন্ট বা ডিফারেন্ট যাই বলে থাকি না কেন, এই ব্যক্তিগুলো খুব শ্রদ্ধেয় হয়ে থাকে। তারা একটু সমাজের অন্যান্য সকল মানুষের মধ্যেখানে থেকেও তারা একটু ডিফারেন্ট হয়ে থাকে। এই যে তারা একটু ডিফারেন্ট হয়ে থাকে, তারা হয়তো একটু মেধাবী হয়ে থাকে, বা তারা কাজে কর্মে হয়তো বা একটু অন্যরকম হয়ে থাকে, বা তাদের ভালো কাজকর্মের মাধ্যমে তারা খুব বিখ্যাত হওয়ার কারণে আমরা অনেক শ্রদ্ধা করে থাকি। এই যে আমরা শ্রদ্ধা করে থাকি ডিফারেন্ট ব্যক্তিদেরকে, এই শ্রদ্ধা করা, এটা নাউন ফর্ম অর্থাৎ শ্রদ্ধা, এর ইংলিশে হচ্ছে মূলত ডিফারেন্স। তাহলে মনে রাখতে পারেন কি করে? ডিফারেন্ট ব্যক্তিকে আমরা ডিফারেন্স দেখিয়ে থাকি, অর্থাৎ ডিফারেন্ট ব্যক্তিকে আমরা শ্রদ্ধা করে থাকি। তার মানে এই ডিফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা। ওকে, এবার আমরা আসছি আমাদের বইয়ের ই অ্যালফাবেটের ওয়ার্ডগুলোর দিকে তাকাই। তো প্রথম ওয়ার্ডটি হচ্ছে, ওয়ার্ডসমার্টের আমাদের বইয়ের ফার্স্ট পার্টে যেটা দেওয়া আছে, সেখানে হচ্ছে ইভিলিয়েন্ট। আপনি ইভিলিয়েন্ট ওয়ার্ডটিকে যদি একটু বিকৃত করে উচ্চারণ করতে পারেন, তাহলে কিন্তু ইভিউকে আপনি ভয়েলিং বলতে পারেন। ভয়েলিং মানে কি? অনেকটা সেদ্ধ হওয়া বা সেদ্ধ করা, এরকম বলতে পারেন। যদিও এক্সাক্ট মিনিং হচ্ছে না, কিন্তু ধরে নিতে পারি। তো এখানে ইভিউলেন্টের প্রথম মিনিং হচ্ছে এই সেদ্ধ করা বা সেদ্ধ হওয়া। এবার আপনি এর একটু থিমেটিক পয়েন্টে চলে যান। ইভিউলেন্ট যদি আপনি বলে থাকেন যে বয়লিং পয়েন্ট, যখন বয়লিং পয়েন্ট আসে তখন কি হয়? নিশ্চয়ই লিকুইড পদার্থটা বুদবুদ বের করে বা বুদবুদ সৃষ্টি করতে থাকে, যেহেতু বয়েল হচ্ছে। এই যে বুদবুদ বের হচ্ছে, এটাও কিন্তু ইভিউলেন্টের এক প্রকার মিনিং বলতে পারেন। পাশাপাশি আমরা যদি একটু থিমেটিক মিনিংয়ে যাই, তাহলে আমরা যেটা শিখব সেটি হচ্ছে মূলত ইভিউলেন্টের এই যে বুদবুদ। ধরেন একটি ব্যক্তি ইন্টারনালি যদি এরকম ফিল করে যে আমি খুব ইভিউলেন্ট, তার মানে কি? সে ভেতর দিক থেকে খুব সাউন্ড, মানে খুব উত্তেজনাময় কিছু। এই যে উত্তেজনাময় কোনো কিছু বা এর ফলাফলস্বরূপ আমাদের কি হয়ে থাকে? এর ফলাফলস্বরূপ অতি উত্তেজনা যখন হয়, তখনই বেসিক্যালি যখন আমরা কোনো বিষয় নিয়ে অনেক উৎসাহী হয়ে থাকি। এই যে আপনি কোনো বিষয় নিয়ে খুব উৎসাহী, এটাকেও আপনি খুব ইভিউলেন্ট বলতে পারেন। তার মানে এই যে বুদবুদ বের হওয়া বা সেদ্ধ হওয়া বা অতি উৎসাহী, এই সবগুলোই হচ্ছে মূলত ইভিউলেন্টের এক মিনিং। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে ইক্লেকটিক। ইক্লেকটিকটিকে ওয়ার্ডটিকে আপনি একটু, আমাদের খুব কমনলি ইউজ করা হয় একটি ওয়ার্ডের সাথে মেলানোর চেষ্টা করেন। আপনি যে ওয়ার্ডটি পাবেন সেটা হচ্ছে ইলেকশন। তো ইলেকশনে সাধারণত কি করা হয়? ইলেকশনে সাধারণত পছন্দের প্রার্থীকে বা যে বেশি ভোট পেয়ে থাকে তাকে নির্বাচন করা হয়ে থাকে। তার মানে ইলেকশনে পছন্দের ব্যক্তিকে ইলেক্ট করা হয়।
আর এই ইলেক্ট করার প্রসেসটার যে অর্থ বা ইংলিশ মিনিং সেটি হচ্ছে ইক্লেকটিক, অর্থাৎ নির্বাচিত কোনো কিছু। তার মানে ইক্লেকটিক শব্দের অর্থ হচ্ছে নির্বাচিত। এবার আমরা আরেকটি ওয়ার্ড চিন্তা করে দেখি, সেটি হচ্ছে ইডিফাই। চিন্তা করে দেখুন ইডিফাই মানে কি। ইডিফাই মানে জানার জন্য আমরা যেটা প্রথমে দেখতে পারি সেটা হচ্ছে এর সাথে মিলে যায় একটি ওয়ার্ড, যেটি হচ্ছে এডিট করা। আপনি কখন এডিট করেন দেখুন তো, যখন একটা জিনিস সুইটেবল না বা যখন একটা জিনিস অ্যাকচুয়াল অবস্থায় নেই, জিনিসটাকে আপনি আপনার কাঙ্ক্ষিত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ওটাকে এডিট করে থাকেন। তো এডিট করতে গেলে কি করতে হয়, একটা ভালো ডিরেকশন দিতে হয়, যে ডিরেকশনটা ফলো করে জিনিসটাকে আপনি আপনার কাঙ্ক্ষিত অবস্থায় নিয়ে যাবেন। এই যে ভালো ডিরেকশন দেওয়া বা ভালো একটা গাইডলাইন দেওয়া, এই জিনিসটির বাংলা ইংলিশ হচ্ছে মূলত এডিফাই করা। এছাড়াও আরেকটি জিনিস আছে, আপনি যদি কোনো একটা জিনিসকে ভালো ডিরেকশন দেন বা এডিফাই করেন, তাহলে সেই জিনিসটি মূলত কি হবে, তার অ্যাকচুয়াল অবস্থায় ফিরে আসবে, বা বলতে পারেন সেটি আলোকিত হবে তার অন্ধকারাচ্ছন্ন রূপ থেকে। অর্থাৎ কোনো কিছু অ্যাকচুয়াল অবস্থাকে ফুটিয়ে তোলাকে বলতে পারি জিনিসটিকে এডিফাই করা, অর্থাৎ আলোকিত করা। তো এই যে আলোকিত করা বা সঠিক ডিরেকশন দেওয়া বা দিক নির্দেশনা দেওয়া, এই সব কিছু মিলিয়েই আমরা বলতে পারি এর মিনিংটি হচ্ছে এডিফাই করা। আপনি এবার পরের ওয়ার্ডটার দিকে তাকান। পরের ওয়ার্ডটি হচ্ছে ইফেস করা। দেখুন ইফেস করার সাথে আপনি একটি ওয়ার্ড খুব সহজে মনে করতে পারেন, সেটি হচ্ছে ইরেজ করা। তো ইরেজ করা দ্বারা আপনি কি মিন করেন? ইরেজ করার মানে হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলা বা মুছে দেওয়া। এই ইরেজ করা মানেই হচ্ছে বেসিক্যালি ইফেস করা। তো ইফেস করা মানে হচ্ছে মূলত মুছে দেওয়া বা মুছে দেওয়া বা কোনো কিছুকে স্মৃতি আপনার মেমোরি থেকে জিনিসটিকে সরিয়ে ফেলানো। অর্থাৎ ইফেস মানে হচ্ছে বেসিক্যালি ইরেজ করে দেওয়া, তবে ইরেজ করা মানে হচ্ছে মুছে ফেলা, বাট ইফেস করা মানে হচ্ছে টু বি স্পেসিফিক আপনার মেমোরি থেকে কোনো কিছুকে সরিয়ে দেওয়া বা স্মৃতির অংশ থেকে জিনিসটিকে ভুলিয়ে নেওয়া। এবার আমরা একটি সুন্দর ওয়ার্ড শিখি, সেটি হচ্ছে ইফিউশন। ইফিউশন ওয়ার্ডটির সাথে যারা সায়েন্সে পড়েছেন তারা জেনে থাকবেন, ইফিউশনের সাথে মিলে যায় একটি ওয়ার্ড হচ্ছে ডিফিউশন। ডিফিউশন ওয়ার্ডটিকে আমি যদি বলি এর মিনিং কি, আপনি বলবেন ব্যাপন প্রক্রিয়া। তো ব্যাপন প্রক্রিয়ার মিনিংটা বেসিক্যালি কি? ব্যাপন প্রক্রিয়ার মিনিংটা হচ্ছে যেই জিনিসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এমন কোনো কিছু, এই যে দ্রুত ছড়িয়ে পড়ছে এই জিনিসটিকেই মূলত আমরা ডিফিউশন বলে থাকি। তো এই ডিফিউশন থেকে যদি আমি ইফিউশনের দিকে যাই, তাহলে ইফিউশন মানে হচ্ছে ছড়িয়ে পড়া। এখন প্রশ্ন হচ্ছে এই ছড়িয়ে পড়া বা দ্রুত ছড়িয়ে পড়া জিনিসটা কেন হয়ে থাকে? প্রথমত যখন কোনো গুজব রটে বা কোনো কিছুর প্রতি মানুষের ঝোঁক সৃষ্টি হয়, তখন এই ঝোঁকের প্রতি মানুষ খুব দ্রুত ছুটে যাওয়ার চেষ্টা করে। এই যে কোনো ঝোঁক, এটাকে আমরা বলতে পারি ইফিউশন। এরপর আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে এগালিটারিয়ান। লোক এই ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি এগালিটারিয়ান থেকে যদি সবকিছু বাদ দিয়ে জাস্ট এগলকে রেখে দেন, যেটাকে একটু বিকৃত করে বা অন্যভাবে উচ্চারণ করলে আপনি বলতে পারেন ইগল। তো দেখুন ইগল কাদের প্রতীক? ইগল হচ্ছে বেসিক্যালি আমেরিকার একটি প্রতীক বলতে পারেন। আমেরিকার প্রতীকটা যেহেতু চলে আসলো, তাহলে আমরা বলতে পারি এই আমেরিকানরা বেসিক্যালি কি বলে থাকে, তারা সর্বদাই কিন্তু নারী এবং পুরুষের সাম্যতার কথা বলে থাকে। এই যে সাম্যতার কথা বললেন, এর মানেটা কি? এর মানে হচ্ছে যেখানে সবাই সমান অধিকারভুক্ত। মূলত এগালিটেরিয়ান মানে হচ্ছে এই সাম্যতা বা একটি সমাজ যেখানে সবকিছুকে সমান অধিকার বা সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ ইগালিটেরিয়ান মানে হচ্ছে সেই সমাজ ব্যবস্থা যেখানে সাম্যতার উপরে ভিত্তি করে সমাজকে গড়ে তোলা হয়েছে। এবার আমরা আরেকটা ওয়ার্ড দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি ইগোসেন্ট্রিক। এটা আমরা সবাই পারি, তবুও আমরা একটু দেখে নিচ্ছি। ইগো, এরপর হচ্ছে সেন্ট্রিক মানে সেন্টার। তো অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু লোক থাকে যে কিনা নিজস্ব সেন্টার্ড হয়ে থাকে। তো এই ধরনের লোকগুলো সাধারণত কিরকম হয়ে থাকে? আত্মকেন্দ্রিক হয়ে থাকে। আর মূলত ইগোসেন্ট্রিক মানেই হচ্ছে এই আত্মকেন্দ্রিকতা বা আত্মকেন্দ্রিক। অর্থাৎ ইগোসেন্ট্রিক মানে হচ্ছে আত্মকেন্দ্রিক, অর্থাৎ নিজেকে নিয়ে সবসময় ভাবে এমন কেউ। এবার আমরা একটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে ইগ্রেজিয়াস। লুক, ইগ্রেজিয়াস ওয়ার্ডটিকে আপনি যদি একটু বিকৃত করে উচ্চারণ করতে চান, যে ওয়ার্ডটি পাবেন সেটি হচ্ছে এগ্রেজিয়াস। এগ্রেজিয়াসকে আপনি বলতে পারেন অ্যাগ্রেসিভ। এখন প্রশ্ন হচ্ছে এগ্রেসিভ লোকরা কিরকম হয়ে থাকে?
অ্যাগ্রেসিভ লোকরা খুব খারাপ হয়ে থাকে বা কুখ্যাত লোক হয়ে থাকে, খুব একটা ভালো হয়ে থাকে না। ইউজুয়াল সেন্স আমরা বলতে পারি। তো মূলত এই এগ্রেজিয়াস মানে হচ্ছে এই মিনিংগুলা, খারাপ বা কুখ্যাত, অর্থাৎ এগ্রেজিয়াস মানে হচ্ছে খারাপ বা কুখ্যাত। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে ইলিসিট। লুক, ইলিসিট থেকে আপনি এলিকে বাদ দিয়ে দিন, বাকি সিটটাকে দেখুন। এই সিটটাকে আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারেন, যে কোনো কিছুকে আমরা যখন কেউ সিটে বসে থাকে বাট তাকে মানানসই না, আমরা বলছি আপনি সিট থেকে উঠে যান, কিন্তু সে নেমে যাচ্ছে না, উঠে যাচ্ছে না, তখন আমরা কি করে থাকি, তাকে আমরা সিট থেকে টেনে বের করে নিয়ে আসি যে আপনি এই পদ মর্যাদার অধিকারী না। মূলত এই টেনে বের করে নিয়ে আসাটাকেই বলে হচ্ছে ইলিসিট করা। মূলত ইলিসিটের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে জ্ঞাত বা আপনি জানেন এমন কোনো তথ্য থেকে অজ্ঞাত বা অন্য কিছু যেটা কি আপনার জানা নেই, সেই তথ্যটিকে মূলত বের করে বা টেনে নিয়ে আসা। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে ইলিপ্টিক্যাল। লোক, আমরা যারা সায়েন্স পড়েছি তারা আমরা জানি ইলিপ্টিক্যাল মানে হচ্ছে মূলত ওভাল শেপের কোনো কিছু, যা দেখতে অনেকটা বৃত্তের মতো কিন্তু বৃত্তের মতো অ্যাকচুয়ালি বৃত্ত নয়। মূলত ইলিপ্টিক্যাল মানে প্রথম প্রাইমারি মিনিংটি হচ্ছে এটাই, যে বৃত্তাকার ডিম্বাকার শেপের কোনো কিছু, বৃত্তাকার নয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি একটা জিনিস দেখতে বৃত্তের মতো হয়ে থাকে কিন্তু অ্যাকচুয়ালি বৃত্ত নয়, তখন আমরা কি বলবো, যে এখানে কিছু মিসিং আছে, অর্থাৎ ঝাপসা কিছু আছে, যে কারণে এটা সম্পূর্ণ বৃত্তাকার হচ্ছে না। তো যখন কোনো কিছু যখন ডিরেক্ট মিনিং প্রকাশ না করে কোনো অন্ধকারাচ্ছন্ন দিক রেখে থাকে, অর্থাৎ অ্যাকচুয়াল মিনিং প্রকাশ করে না বা ঝাপসা কোনো মিনিং প্রকাশ করে, ওই জিনিসটিকে আমরা বলতে পারি ইলিপ্টিক্যাল। অর্থাৎ ইলিপ্টিক্যালের দুটি মিনিং আছে। প্রাইমারি মিনিংটি হচ্ছে একটা এরকম বৃত্তাকার নয় এমন কিছু, অর্থাৎ ডিম্বাকার কোনো কিছু। আরেকটি মিনিং হচ্ছে মূলত ঝাপসা কোনো কিছু, যা আপনাকে ডিরেক্টলি কোনো কিছু মিন করছে না। এবার আরেকটি ওয়ার্ড দেখি, ওয়ার্ডটি হচ্ছে ইলিউসিভ। ইলিউসিভ ওয়ার্ডটির সাথে মিল আছে এমন একটি ওয়ার্ড হচ্ছে ইলিউসিভ। ইলিউসিভ ওয়ার্ডগুলো, ইলিউসিভ ওয়ার্ড দ্বারা কি মিন করা হয়, যেই জিনিসটি ইলিউশন ক্রিয়েট করে তাকে আমরা বলতে পারি ইলিউসিভ। ইলিউশন মানে কি, বিভ্রম। তো মানুষ যখন কোনো বিভ্রমে পড়ে যায় তখন কি হয়, তখন সাধারণত সে জিনিসটিকে অ্যাকচুয়াল ভাবে পারফেক্ট ভাবে বর্ণনা করতে পারে না। তো এই যে দেখুন, আপনি পারফেক্ট ভাবে বর্ণনা করতে পারছেন না, তাই আপনি জিনিসটিকে ইলিউসিভ বলছেন। এই জিনিসটিকে, এই মিনিংটি হচ্ছে মূলত এলিউসিভকে মিন করে, অর্থাৎ এলিউসিভ জিনিস ইলিউসিভ হয়ে থাকে, অর্থাৎ বিভ্রম সৃষ্টি করে থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে, ইলিউসিভ জিনিস ইলিউসিভ হয়ে থাকে, অর্থাৎ বিভ্রম সৃষ্টিকারী হয়ে থাকে। তার মানে ইলিউসিভ জিনিসের মিনিং হচ্ছে যা বিভ্রম সৃষ্টি করে থাকে বা বিভ্রম সৃষ্টিকারী কোনো কিছু। ওকে, আমরা দেখি এবার এমিগ্রেট শব্দের অর্থ কি। এমিগ্রেট শব্দের অর্থের জন্য আপনি ইটিকে বাদ দিয়ে দিন, তাহলে বাকি থাকবে মূলত মাইগ্রেট। মাইগ্রেট শব্দের এবার বিষয়টি হচ্ছে, মাইগ্রেট মানে আমরা কি জানি, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা ট্রান্সফার করা বা ট্রান্সফার হওয়া। তো এখন প্রশ্ন হচ্ছে এমিগ্রেট মানে তাহলে কি। মূলত এমিগ্রেটের সাথে আরেকটি ওয়ার্ড মিল আছে, সেটা হচ্ছে ইমিগ্রেট। মূলত আপনাকে এই দুইটি ওয়ার্ডকে একত্রে মনে রাখতে হবে। ধরুন আপনি বাংলাদেশ থেকে কানাডা চলে যাচ্ছেন, কারণ কানাডা সরকার এখন অনেক লোক নিচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন বাংলাদেশ থেকে চলে যাবেন, তখন বাংলাদেশে থেকে বলবেন যে বাংলাদেশ থেকে এমিগ্রেট করছি, অর্থাৎ বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। কিন্তু আপনি যখন কানাডা গিয়ে পৌঁছাবেন, তখন আপনি কি বলবেন, আমি কানাডাতে ইমিগ্রেট করেছি, অর্থাৎ কানাডাতে গিয়ে থাকছি। তার মানে যখন আপনি আপনার দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, ওই মুহূর্তে বলতে পারেন যে আমি আমার দেশ থেকে এমিগ্রেট করছি। কিন্তু যখন আপনি অন্য দেশে পৌঁছাবেন, তখন বলবেন আমি ওই দেশে অর্থাৎ কানাডাতে ইমিগ্রেট করেছি।